হচ্ছে গঙ্গা, এই গঙ্গার তলা দিয়ে হচ্ছে হাওড়া স্টেশন। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন রাসবিহারিতে আছি। আজকে আমি এখান থেকে রাসবিহারি থেকে হাওড়া মেট্রো যাবো। কাল থেকে হাওড়া মেট্রো চালু হয়েছে, তো আমি আজকে অফিস ফেরার সময় আমি এখন হাওড়া মেট্রো যাবো। তবে এখান থেকে টিকিট কেটেছি, এখান থেকে নামবো প্ল্যানেটে। এইখানে টিকিট এরকম। মেট্রো ওপেন, দেখতেই পাচ্ছ সল্টলেকের মতো। এদিকে মেট্রো ঘেরা না, ওপেন আছে, এটাই উঠবো আমি। স্টেশনে নেমে গেলাম। রাসবিহারি থেকে 5টা স্টেশন পরে প্ল্যানেট স্টেশন। এখন এখান থেকে নামবো, নেমে আমরা ওদিকে হাওড়াতে মেট্রোয় উঠবো। ক্রাউড দেবে, ক্রাউড। वहाँ पे 40 रुपये टिकट भी है। हेमंत मुखोपाध्याय कहाँ है? এটা হচ্ছে হাওড়া মেট্রোর টিকিট কাউন্টার। ডাইরেক্ট যাওয়ার ব্যবস্থা আছে, টিকিট না কাটে এখান থেকে ডাইরেক্ট যেতে পারবে। হাওড়া ময়দান যে গ্রিন লাইন, এই হাওড়া ময়দান মেট্রো ওপেন হয়েছে। আজকে আমি গঙ্গার তলা দিয়ে যাব ফার্স্ট টাইম, ইন্ডিয়ার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। এবার নিচে নামছি, দেখি কত নিচে নামতে পারি। পরশুদিন চালু হয়েছে, কারণ আলাদাই ফিলিংস হচ্ছে। গঙ্গার নিচ দিয়ে মেট্রো, মানে কতটা নিচে যেতে হবে বুঝতেই পারছো। এখন নিচে নেমে যাও, কতটা নিচে বুঝতে পারছো, যদি কতটা নিচে। ওরে বাপ রে বাপ, আলাদাই অনুভূতি হচ্ছে। পরশুদিন স্টার্ট হয়েছে, কিন্তু আমি আসতে পারিনি। আজকে শনিবার, অফিস থেকে ফেরার পথে আমি চলে এসেছি ওই জন্য। এসকেলেটার দেখো কত নিচে, আর ওপরটা দেখো বাবারে বাবা কতটা উপরে। কত আমরা গঙ্গার তলায় নামবো, নেমে গেছি গঙ্গার তলায়। আরো তলায় নামছে, কত তলায় যাবে রে বাবা। আরো নিচে যাচ্ছি, শুধু একটা নিচে থেকে আরেকটা নিচে, কত নিচে যেতে পারি। চলো স্টেশনে কত নিচে নামতে হলো আমাদের স্টেশনটা আসার জন্য। হাওড়া ময়দান ওইদিকে যাবে ওই ট্রেনটা, ওই ট্রেনে উঠবো। ট্রেন চলে এসছে, দেখতেই পাচ্ছ। ট্রেনের দরজা খুলবে, তারপর এটা খুলবে, পুরো কভার। এটাই ভালো, একদিক দিয়ে সুসাইড হবে না কিছু। খুলে গেল, দুটো গেট একসাথে খুললো, মেট্রোর গেট আর বাইরের গেট। नेक्स्ट स्टेशन मौगरन, अगला स्टेशन मौगरन। যাচ্ছি, শুধু এলইডি, তিনটে এলইডি লাগিয়ে আছে, বাস আর কিছু না। বাড়িতে এলইডি লাগালেই আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। চেন এলইডি গুলো যেগুলো এটাই এলইডি দিয়ে মিল করে রেখে আর কিছু থেকে বেশি এটাই। অনেকটা নিচে নামলাম। ভিডিওটা যদি দাও পোস্ট করো, এটা কিন্তু নীল ছবির আন্ডারে পড়ে। না না, গঙ্গার জল দেখা যাচ্ছে। এখানে দেখুন ফোনের নেটওয়ার্ক নেই কোনো। ভিড় দেখো, ভিড় ভিড়, বাপ রে বাপ, আরো বেশি। কালকে এই গেট খুলছে, দুটো গেট। চলো চলো, অন্য দিক দিয়ে উঠতে হবে, এদিকে সিঁড়ে উঠলে এই খুলে গেল গেট, এই গেট খুলে গেল। এই তো এই হাওড়ায় চলে এসেছি, হাওড়া। এটা হচ্ছে হাওড়া স্টেশন।
এরপরের স্টেশন হচ্ছে হাওড়া ময়দান লাস্ট। হাওড়া স্টেশন এসে অনেকটা খালি হলো। চলে আসলাম লাস্ট স্টেশন হাওড়া ময়দান। এটার কিন্তু এক্সিট একদিকে। এটা লাস্ট স্টেশন, পুরো কভার করা আছে এদিকটাও কভার করা। এই ট্রেনটা করে এখন আমরা আসলাম, এটা এখন আবার যাবে এসপ্ল্যানেড। এই হচ্ছে গঙ্গা, এই হচ্ছে গঙ্গার তলা দিয়ে টার্নারি। হচ্ছে হাওড়া স্টেশন। যাত্রীদের সুবিধার জন্য জলের ব্যবস্থা রয়েছে অ্যাকোয়াগার্ডে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, নর্মাল অন্যান্য স্টেশনে দেখা যায় না। অন্যান্য মেট্রো স্টেশনে এরকম পাবে না, কালীঘাট থেকে যে মেট্রো আছে টালিগঞ্জে, কিন্তু হাওড়া ময়দানের মেট্রো স্টেশনে টয়লেটের সুন্দর ব্যবস্থা রয়েছে ঝাঁচকচকে, এটা একটা ভালো জিনিস। পাওয়ার সাপ্লাই প্ল্যান সমস্ত এখানে, ফায়ার সুপ্রেশন, টিভি সিস্টেম সব কিছুই এখানে জনসাধারণের জন্য খোলা ভিজুয়াল করা রয়েছে যাতে সবাই দেখতে পারে। সুন্দর সাজানো হয়েছে মেট্রো স্টেশনটা। চলে এসেছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনের বাইরে। এই হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে ট্রেন্ট, রিলায়েন্স ট্রেন্টের একটা বিল্ডিং, বারবিকিউ নেশনও আছে। গাইস, এসপ্ল্যানেড স্টেশনে নিচে নামবার জন্য অনেকটাই নিচে যেতে হয়েছিল, কিন্তু হাওড়া ময়দান থেকে ওপরে একদম উঠলাম, স্টেশন থেকে উঠলাম বেশি, একদম মাটির তলায় স্টেশনটা না, কিন্তু সেই তুলনায় যদি কম্পেয়ার করা যায় এসপ্ল্যানেড স্টেশনটা অনেকটাই নিচে ছিল। কারণ তোমরা জানো ওটা দুটো, এসপ্ল্যানেড স্টেশন উপরে একটা মেট্রো আছে আর এই মেট্রোটা তার তলা দিয়ে গেছে, তো অবভিয়াসলি ওটা আরও নিচে হবেই, ওই জন্য ওই স্টেশনটা অনেকটাই নিচে। এখন আমি এখান থেকে বাড়ি যাব, এখান থেকে আমি আর এসপ্ল্যানেডের টিকিট কাটবো না, আমি দেখি এখন ডাইরেক্ট এখান থেকে আমি দক্ষিণেশ্বরের টিকিট কেটে নেবো। কারণ দেখলাম যে ওখান থেকে ডাইরেক্ট তুমি যেতে পারবে, তোমাকে ওর জন্য চেঞ্জ করতে হবে না, স্টেশনের ভিতর দিয়ে তুমি এই মেট্রো থেকে তুমি যেটা টালিগঞ্জে যে মেট্রোটা আছে ভিতর স্টেশনটা দিয়ে উঠলাম না, আর একটা ওইদিকে আছে দুটো আছে এন্ট্রি এক্সিটের, তো ওটা দিয়ে আমি যাব, ওই স্টেশনটা দিয়ে নামবো আর ওখান দিয়ে টিকিট কাটবো, কেটে আমি দক্ষিণেশ্বর যাব। স্কুল আছে যোগেশ্বর চন্দ্র গার্লস স্কুল, ওখান থেকে যাবো আমরা। ছোটোবেলার খেলার সুন্দর একটা ফটো, দুদিন হয়েছে খুলেছে স্টেশন, ভিড় দেখো, যেমন ট্রেনে ভিড় সেরকম টিকিট কাউন্টারে ভিড়। তাহলে এখান থেকে আমরা এখন টিকিট নেব।
আমরা এখন এখান থেকে যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের টোকেন কেটে নিয়েছি, একদম দক্ষিণেশ্বর নামবো। সিকিউরিটির পুরো ব্যবস্থা আছে, ব্যাগও স্ক্যান হলো এখানে। ভিড় প্রচুর, আসো কি যাও। আসার সময় তো দেখলাম প্রচুর ভিড়, যাওয়ার টাইমে প্রচুর ভিড়। ক্রাউড দেখো ভাই, ক্রাউড মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। গাড়ি আছে, স্প্ল্যানেড যাচ্ছে, স্প্ল্যানেড যাচ্ছে। স্প্ল্যানেডে নেমে গেছি। এখন এখান থেকে আমি উপরে উঠবো, অন্য মেট্রো ধরবো, মানে বাইরে বেরোতে হবে না, এখান থেকে আমি ডাইরেক্ট ধরে দক্ষিণেশ্বর যাব। এই মেট্রোটা করে আমি আসলাম, মেট্রোটা দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ভেবেছিলাম মহাকরণ, তারপরে দেখলাম বললো না এটা স্প্ল্যানেডে চলে এসেছে, নাহলে আমি আবার ব্যাক করে হয়তো চলে যেতাম হাওড়া ময়দানের দিকে। যাই হোক চলো, খুব ভালো লাগছে। পরশু দিন কি হয়ে যায়, পরশু দিনে ভাবছিলাম আসতে পারি না, কারণ আমার 7টায় ছুটি হয় অফিসে। আজকে শনিবার ছিল, তাই তাদের অফিস থেকে বেরিয়ে গেছি। তাহলে ফার্স্ট রাইডটা নেওয়া যায়, চলো এখান থেকে আমি বেরিয়ে যাই। নামার সময় খুবই ভালো লাগছিল, এবার কিন্তু ওপরের দিকে উঠতে হবে। চলো দিয়ে বেরিয়ে ব্লু লাইনের জন্য লেফট সাইডে চলে গেলাম, মানে টালিগঞ্জ কিংবা দক্ষিণেশ্বর যাওয়ার। হাওড়া থেকে আমার দক্ষিণেশ্বরের টিকিট নিল 30 টাকা। যারা ব্রেক জার্নি করেনি আসার সময় ডাইরেক্ট ভুল করে যদি বেরিয়ে যাচ্ছে, তো তারা ডাইরেক্ট টিকিট পেলে তাদের বেরোনোর দরকার নেই, ভিতর দিয়ে রাস্তা যেতে পারবে। যদি টিকিট পাঞ্চ করে মানে বাই চান্স বেরিয়ে যায়, তাহলে নতুন করে আবার টিকিট কাটতে হবে, সেটা মারা থাকে। পাঞ্চ করে বেরালাম না, ভিতর দিয়ে যাতায়াত রাস্তা আছে, এই নেমে চলে গেলাম। ওই দেখো এমন আমার নিচে দক্ষিণেশ্বরে মেট্রো দাঁড়িয়ে আছে, চলো দৌড়াটা ধরে নিই। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে পড়েছি, এখন নেমে পড়েছি দক্ষিণ স্টেশনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলো বাই, গুড নাইট।